মহিলা সমিতি জিন্দাবাদ 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 নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 মেরুয়া গ্রান্ডের রাস্তা অতি শীঘ্রই মেরামতি করতে হবে করতে হবে করতে হবে মেরুয়া গ্রান্ডের রাস্তা অতি শীঘ্রই মেরামতি করতে হবে করতে হবে করতে হবে সংগ্রাম চলছে চলবে 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 সিপি প্রেসিডেন্ট মুর্দাবাদ। আজকে আমি আমার মেরুয়া গ্রান্টের মহিলা সমিতির সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু আমি কি বলবো, এই অবস্থা দেখে আমি স্তব্ধ, আমি বাকরুদ্ধ, আমার কথা মুখ দিয়ে আসছে না। যে একটা সভ্য দেশে রাস্তাঘাট এমন হতে পারে, একটা দেশে কতটুকু উন্নতি করছে, কি হালে আছে, কি অবস্থায় আছে, মানুষগুলো কিভাবে আছে তা বোঝা যায় সেই দেশের রাস্তাঘাট দেখে। যদি রাস্তাঘাটই ভালো না থাকে তাহলে মানুষ ভালো থাকবে কি করে? আজকে স্বাধীনতার ৭৫ বছর উন্নীত, কিন্তু আমরা জানি ব্রিটিশ পিরিয়ডে এখানে কাঁঠাল বাগান হয়েছিল। সেই সময়ে যে কাঁঠাল বাগানের যে রাস্তা ছিল, বা আমরা আমাদের পরিণত বয়স থেকে যে দেখে আসছি রাস্তা, সেই অবস্থায় আছে। আমি আজকে এখানে প্রশ্ন রাখছি বা আমি জানতে চাই, এখানে পঞ্চায়েতের যারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা কি করেন? তারা ভোটে জিতে গেলে পরে কি ৫ বছর নাকে তেল দিয়ে ঘুমান? আমি জানি খুব একটা সহজ আছে, কারণ পঞ্চায়েতের পয়সার কোটা খুব কম। বলে না, এইবার তো আমরা ওই দিকে পয়সাটা লাগাইছি, ঠিক আছে নেক্সট টাইম। এইভাবে একটার পর একটা ভাউতা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষ, গ্রামের মানুষকে রাখছে। একটা কথাই আছে না, থাকো কুত্তা ১২ মাস, ভাত খাইবাই আগুন মাস। আগুন মাসে যখন ধান উঠবো তখন তোমরা রে খাওয়াইমু। আমি এইখানের মানুষকে ছুটো করছি না, কিন্তু এই জনশ্রুতিটা আছে বলে আমি এই কথাটা বললাম। আজকে এখানের যে বেহাল রাস্তাঘাট, শুধু একটা জায়গায় না, সারাটা রাস্তা, মাইলের পর মাইল রাস্তা এই রকম অবস্থা। আপনারা বলুন, এখানের মানুষ বেশিরভাগ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, এরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কিভাবে আসা যাওয়া করে। এইখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তারা কিভাবে স্কুলে যায়? এই রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন থেকে তাদের স্কুল পড়া বন্ধ, তারা স্কুলে যেতে পারছে না। তার উপর আছে বৃদ্ধ এবং মহিলা প্রসূতি যারা, তারা কি অবস্থায় এই রাস্তা দিয়ে যায়, যেখানে কোনো গরু ঘোড়াও বোধহয় এই রাস্তা দিয়ে হাঁটতে ভয় পায়। এই জায়গার মধ্যে মানুষের কি অবস্থা? এই বৃহৎ এলাকার মধ্যে কোনো খাদ্য পানীয় জলের ব্যবস্থা নেই। পানীয় জলের ব্যবস্থা হয়েছিল অনেক আগে, তারপর কিছুদিন জল এলো, তারপর বন্ধ, তারপর সপ্তাহে একদিন, এখন একেবারে নাই। তো যে মানুষের পানীয় জল, জীবন ধারণ করতে, জলের আরেক নাম জীবন, সেই জীবন তারা পাচ্ছে না। এখানে খাদ্য পানীয় জলের নাই। যে কূপগুলি আছে এইগুলিতে অপরিশোধিত জল, ওইগুলি তারা খেয়ে আছে, নানা রকম অসুখ, পেটের অসুখ, এইগুলিতে তারা ভুগছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, এই বৃহৎ এরিয়ার মধ্যে কোনো স্বাস্থ্য সাব সেন্টার নেই। এইটা খুবই দুঃখের বিষয়। তাদের কিছু হলে ওই শিলচরে যেতে হয়, শিলচরে যাওয়া আসার খরচ, ডাক্তার দেখানোর খরচ। আজকাল তো আপনারা জানেন মেডিকেলেও কোনো ব্যবস্থা নেই, ওই ঘুরে ফিরে আপনার প্রাইভেটে গিয়ে ডাক্তার দেখাতে হয়। তো প্রাইভেটের ডাক্তার দেখানোর ঝক্কি, পরীক্ষা নিরীক্ষা সব কিছুই আপনারা বুঝেন। তাই আজকে আমি এইখান থেকে এই আওয়াজ রাখছি, অতি সত্বর এইখানে যাতে একটা স্বাস্থ্য সাব সেন্টারের ব্যবস্থা করা হয়, এবং এই দীর্ঘ পথ যাতে পাকা রাস্তা করা হয়। এবং আমি একটা সময় বেঁধে দিলাম, তা যেন পঞ্চায়েত ইলেকশনের আগে, না হলে এই ক্ষুব্ধ জনতাকে রোধ করা খুবই কঠিন হবে। তারা কি বলেছে? তারা বলেছে আমরা ভোট বয়কট করব, ভোট বয়কট করব। জিপি প্রেসিডেন্ট কি করছেন? উনি কি করছেন জিপি প্রেসিডেন্ট? এইসব জিনিস আজকে সবার সামনে তুলে ধরা দরকার, প্রয়োজন আমি মনে করি। তাই আমরা আজকে এখানে এসছি, মানুষের এই দুঃখ দুর্দশা দেখে। আমাদের কিছু করার নেই, আমাদের শুধু আন্দোলনের অধিকার আছে, আর এই সমস্ত জিনিস অধিকারের জুড়ে বের করে এনে মানুষকে দেওয়ার অধিকার আছে, এছাড়া আমাদের কিচ্ছু করার অধিকার নেই। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে রাখছি। উনি তো আসেন, অবশ্য এইটা কোনো হাসির কথা হবে না, উনারা তো হাওয়ায় উড়ে উড়ে বেড়ান, উনারা তো মাটির সঙ্গে সম্পর্ক নেই। তাহলে উনি সাধারণ মানুষের কথা কি বলবেন?
এত বড় বন্যা হয়ে গেল, ফ্লাড হয়ে গেল, খালি ঘরে জল ঢুকলেই তো বন্যা হয় না। আমার প্রায় 75 বছর চলছে, কিন্তু আমাদের এই মেরুয়া গ্রান্টের রাস্তা আজ পর্যন্ত সেই স্বাধীনতা 75 বছর থেকে যে রাস্তা দেখছি সেই রাস্তায় আজ পর্যন্ত আছে। তার জন্য আজকে আমরা এই রাস্তায় আমরা একটা মিছিল ডাক দিয়েছি। যদি সরকার অতি সত্বর আমাদের এই রাস্তা মেরামতি না করে মেরুয়া গ্রান্টে, তাহলে আগামীতে আমরা নভেম্বর মাসে যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোট আমরা সবাই বয়কট করব। কোনো ধরনের আমরা ভোট দিতে যাব না, ভোট বয়কট করব। অতি সত্বর আমাদের এই মেরুয়া গ্রান্টের রাস্তা মেরামতি করে দিতে হবে, কারণ আমরা অনেক কষ্টে এই মেরুয়া গ্রান্টের রাস্তায় বসবাস করছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, আমাদের ছেলেমেয়েরা এই রাস্তার ধরুন অনেক মেয়েরা ছাত্ররা স্কুল ছেড়ে দিচ্ছে, অনেক মেয়েরা এই রাস্তার ধরুন স্কুল যেতে পারছে না এবং স্কুল থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই আমাদের সরকার আজকে 30 বছর যাবৎ আমাদের কাঁঠালঝিপিতে বিজেপি সরকার, কোনো ধরনের অন্য সরকার নেই, মেম্বার থেকে ধরে জেলা পরিষদ আমাদের বিজেপি সরকার, কিন্তু আমাদের এই রাস্তা কেউ দেখছে না। আজ অন্য প্রত্যেক জায়গায় কোনায় কোনায় আমাদের রাস্তাঘাট হচ্ছে, কিন্তু আমাদের মেরুয়া গ্রান্টের রাস্তা কোনো ধরনের রাস্তা হচ্ছে না। আমাদের যে কেন্দ্রীয় সরকারও এই মেরুয়া গ্রান্ট একটি রেভিনিউ ভিলেজ, কিন্তু দিল্লিতে এই মেরুয়া গ্রান্টের ম্যাপ সহ আছে, কিন্তু আমাদের মোদী সরকার আজ পর্যন্ত এই মেরুয়া গ্রান্টের রাস্তার কোনো মেরামতি করছে না। আসামে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা ডাবল ইঞ্জিন সরকারে আজ এই অবস্থা রাস্তার। এই রাস্তায় আমাদের গর্ভবতী মারাকে নিয়ে আমরা কোনো সময় মেডিকেলে গর্ভবতী প্রসব করতে পারছি না, কারণ গর্ভবতী মাকে নিয়ে আসার মতো কোনো এই বেহাল রাস্তার অবস্থা নেই। যে রাস্তায় গর্ভবতী মাকে নিয়ে আসবো, না গাড়ি আছে না কি আছে, ঠেলা